নমস্কার। সাধনময় জীবন ও জীবনময় সাধনার তোমাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে সপ্তম পর্ব নিয়ে কিছু আলোচনা করব। সপ্তম পর্ব আজকে 6 অক্টোবর 2025। আজকে পূর্ণিমা, লক্ষ্মী পুজো। আজকে সোমবার। মহা ধাম ওঙ্কারেশ্বরে বসে এই ভিডিওটা করছি। কালকে অচতমা সদ্গময়, তমসামা জ্যোতির্গময় এবং মৃত্যুমা অমৃতগময় নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত। আজকেও সংক্ষিপ্ত একটা জিনিস নিয়ে আলোচনা করছি। দেখো, মানুষের জীবনের 3টে মহাসত্য আছে। তোমার জীবনেও সেই 3টে মহাসত্য আছে, যেটা কেউ পরিবর্তন করতে পারবে না। প্রথম মহাসত্য, তুমি জন্মেছ। আজ হোক, পরশু হোক, 1 বছর আগে হোক, 10 বছর পরে হোক, 20 বছর আগে হোক, 40 বছর আগে হোক, তুমি জন্মেছ। এই একটা তোমার জীবনের মহাসত্য। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সবাই বলে তুমি জন্মাওনি, তাহলে সেটা বিশ্বাসযোগ্য হবে না। তুমি জন্মেছ, কারণ তার জ্বলন্ত প্রমাণ তুমি। প্রত্যক্ষম কিম প্রমাণম। প্রত্যক্ষম কিম প্রমাণম। প্রত্যক্ষতার কোনো প্রমাণ লাগে না। তাই প্রত্যক্ষভাবেই তুমি আছো, তুমি বেঁচে আছো, এখনও আছো। তাই এটা তোমার প্রথম মহাসত্য এবং এটা তোমার অতীত। দ্বিতীয় মহাসত্য হচ্ছে তুমি আছো, তুমি বেঁচে আছো। তুমি এক সত্তাধারী, অস্তিত্বময়, এক জীবন্ত মানুষ বা জীব। তুমি আছো। এটা হচ্ছে তোমার দ্বিতীয় মহাসত্য। তৃতীয় যে মহাসত্য, সেটা খুবই ভয়ঙ্কর একটা মহাসত্য। সেটা হচ্ছে তুমি একদিন মরবে, মৃত্যুর মুখে পতিত হবে। বিশ্বের কেউ যদি তোমাকে বলে যে তুমি মরবে না, তুমি সারা জীবন বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবে, এটা বিশ্বাসযোগ্য নয়, তুমি নিজেও বিশ্বাস করবে না। তাই এটা তোমার জীবনের এক অন্তিম মহাসত্য। এখন আলোচনা হচ্ছে এটা নিয়েই, যে এই যে তুমি তৃতীয় যে মহাসত্যটা, তুমি মরবে। আমরা মৃত্যু পথযাত্রী। আমাদের প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে চলেছি, দ্রুত গতিতে। আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিজন, প্রিয়জন, অনেককেই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পরিচিত, অনেককে আমরা এই মৃত্যুর মুখে পতিত হতে অহরহ দেখছি, আগামীতেও দেখব। ঠিক সেরকমভাবেই আমাদেরকেও একদিন এই মৃত্যুর মুখে পতিত হতে হবে। এটাই মহাসত্য। তাহলে মৃত্যু যদি তোমার যখন তখন হতে পারে, তাহলে সাধারণ জ্ঞানে কি বোঝা যায়? যে মৃত্যু সবসময় তোমার মাথার উপর দাঁড়িয়ে আছে, মৃত্যুকে নিয়েই তুমি চলছো। এইটা হচ্ছে তোমার ভবিষ্যৎ। এই তৃতীয় মহাসত্যটা হচ্ছে তোমার ভবিষ্যৎ। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টে জিনিস তোমার জলজান্ত প্রমাণ হচ্ছে তুমি। তোমার মধ্যে অতীত আছে, এখনও বয়ে চলেছো তুমি, সেই অতীতকে বহন করে চলেছো। মাঝখানে হচ্ছে তুমি জীবিত আছো এখনও। আর তুমি কোথার দিকে বয়ে চলছো? মৃত্যুর দিকে বয়ে চলছো। প্রতি মুহূর্তে তুমি মৃত্যুর দিকে এগোচ্ছ। তাহলে মৃত্যু আমাদের সঙ্গেই আছে, এটাই প্রমাণিত। যখন তখন মৃত্যু হতে পারে, তার মানে কি মৃত্যু সবসময় আমার সঙ্গে আছে। তাহলে এই মহাসত্যকে আমরা কেন ভুলে থাকি, বা মহাসত্যকে কেন আমরা মানি না, বা বুঝি না, বোঝার চেষ্টা করি না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি? মহামৃত্যুকে আমরা ভয় পাই। কিছু হলেই চিকিৎসকের কাছে যাই, কিছু হলেই এখানে ওখানে যাই, ভয় পাই, শঙ্কায় থাকি। কিন্তু তা না। এর একটা সুন্দর, অপূর্ব একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। তাহলে মৃত্যুই যখন আমার চিরন্তন সত্য, চিরসত্য, মহাসত্য, যেটা আমার হবেই,
তাহলে সেই মৃত্যুর শুদ্ধ নাম কি? মৃত্যুর শুদ্ধ নাম হচ্ছে কাল, মহাকাল। সেই মৃত্যুর যিনি ত্রাতা বা ত্রাতাও তিনি, আবার মৃত্যুদাতাও তিনি, তার নাম মহাকাল। তাহলে মহাকাল হচ্ছে পরমেশ্বর শিব। এবার তুমি যদি স্ত্রীলিঙ্গের পর্যবেসিত করো, তাহলে কালী, কাল, কালী। তাহলে সেই কালী হচ্ছে আমার মৃত্যু, মহাকালী। তাহলে আমরা তো কত কালী পুজো করি, কালীকে দেখতে যাই, কালীর উপাসনা করি। তাহলে একটু ভাষার ভেদ জ্ঞানে রূপান্তরে আমরা কেন মৃত্যুকে ভয় পাই? মৃত্যুই তো কালী, মৃত্যুই কাল, স্ত্রীলিঙ্গে সেটা কালী। তাহলে সেই কালী তো তোমার সঙ্গী, তোমার সঙ্গেই আছে, সবসময় তোমার সঙ্গে আছে। তাহলে তাকে আমরা এড়িয়ে যাব কেন? তাকে আমরা ধরি না, তাকে আমরা বুঝি, তাকে আমরা অনুরোধ করি, প্রার্থনা করি যে মা, তুমি আমাকে মৃত্যুর থেকে অমৃতর পথে নিয়ে চলো, বা হে মহাদেব বা হে মহাকাল, তুমি আমাকে মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে চলো। আর এরকম প্রমাণ নিদর্শন আছে, বহু আছে, যে অনেকে মৃত্যুর থেকে পার করে অমৃত লাভ করেছে, অমর হয়েছে, জীবন ধন্য করেছে। এবং সেটা হয়েছে যে তার অনেক প্রমাণও আছে আমাদের কাছে। তার জন্যই তো আমরা বিভিন্ন গৃহস্থের ঘর থেকে অত্যাধিক কম হলেও কিন্তু এখনও সবাই সাধনমুখী হয়। বেশিরভাগ সেটা দেখেছি, প্রত্যেকের একটা সাধনার দিকে, অমৃত লাভের দিকে একটা প্রবণতা থাকে। তাহলে এইটা আজকে যদি আমরা পালন করি, তাতে আমাদের ক্ষতি কী? সেই মৃত্যুরূপী যে ঈশ্বর, সেই মহাকালী বা মহাকাল যাই বলো, তাকে যদি আমরা আরাধনা করি, তাকে যদি আমরা উপাসনা করি, তার সঙ্গে যদি সব যুক্ত তো আছি, সেই যুক্ততাটাকে যদি আমরা প্রতি পলে পলে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেই মৃত্যুই আমার কাছে অমৃত হয়ে যাবে, অমৃত হয়ে যাবে। তাই এই তিনটে সত্যকে সবসময় মাথায় রাখবে। মৃত্যু তোমার হবেই, তাহলে মৃত্যু যখন হবেই, তাহলে তুমি আসো না মৃত্যুর দেবী বা মৃত্যুর দেবতা সেই পরমেশ্বর মহাকাল বা মহাকালীর সঙ্গে আমরা পরিচিত হই। তার পরিচিত হয়ে তার উদ্দেশ্যে আমরা নিবেদন করি, আমাকে সঠিক পথ দেখাও, আমার লক্ষ্য স্থির করে দাও, আমাকে সেই পথে নিয়ে চলো, আমাকে সহায়তা করো, আমার জন্মজীবন সার্থক করো, ধন্য করো। ব্রহ্মশ্রী সত্যদেবও বলেছেন, প্রত্যেকটি জীবের উচিত হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কারণ যখন তখন মৃত্যু হতে পারে, তার জন্য প্রস্তুত হও। কিন্তু যখন হবে সেটা তার ইচ্ছায় হবে। কিন্তু তোমার যদি প্রস্তুতি পর্বটা ঠিক থাকে, তাহলে তুমি তার সঙ্গে যুক্ত থাকতে পারবে। আর কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আর জীবনভর সুসংস্কার আরোহণ করতে হবে, ভালো ভালো সংস্কারগুলো নিতে হবে, যে সংস্কারগুলো তোমাকে প্রাক্তন কর্মের সংস্কার থেকে মুক্তি দেবে, প্রাক্তন কর্মগুলোকে কাটিয়ে দেবে। শুভ সংস্কার তোমাকে অমৃতর দিকে নিয়ে যাবে। তাই এইভাবে তুমি যদি অমৃতর পথে যেতে চাও, অমৃত তোমার জীবনের প্রধান লক্ষ্য হয়, তাহলে এই মৃত্যু রূপী কাল বা কালী, তিনিই তোমাকে পথ দেখাবেন। শুধু তার কাছে নিবেদন করো, তার কাছে নত হও, তাকে বলো, মা, স্নেহময়ী মা আমার, দয়াময়ী মা আমার, আমাকে সঠিক পথ দেখাও। আমি শাস্ত্র পড়ে হোক, গুরু মুখনিসৃত বাণীতে হোক, বিভিন্ন মহাপুরুষদের জীবনী পড়ে হোক, আমি এটাই বুঝেছি, তোমার কৃপা লাভ করা যায়। আর সাধনা করে তাকে পাওয়ার কোনো স্বপ্ন দেখো না। সাধনা করে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে খুঁজে পাওয়া যায় না। ভগবান সর্বত্র, সর্বব্যাপী। তাকে তুমি কোথায় খুঁজবে? তুমি কি টর্চ লাইট দিয়ে সূর্যকে খুঁজবে? সূর্য কোথায়, সূর্য কোথায়? সেটা সম্ভব না। সূর্যকে খুলতে গেলে দরজা খুলতে হবে, বাইরে বেরিয়ে আসতে হবে, অটোমেটিক দেখবে সূর্য তোমার সামনে প্রকাশমান। তেমনি ঈশ্বর, ভগবানও তিনি প্রকাশমান, সর্বব্যাপী, তোমার অন্তরে বাজছে, সব কিছুর মধ্যে তিনি আছেন এবং তিনি প্রত্যক্ষভাবে আছেন। আমাদের সাধারণত সাধকদের বা যে কোনো ভক্ত বা মানুষের একটা ধারণা আছে যে সাধনা করলে মা এসে দেখা দেবেন। দেখা দিল, দেখা দেবে, কীভাবে, দেখে কী হবে?
তিনি যদি তোমার হৃদয় থেকেই না নির্গত হয়, বা তুমি যে তারই হৃদয়ে আছো বা তারই সৃষ্টির সৃষ্ট জীব, এটা যদি না বোঝো, তাহলে সেই কালীকে দেখে কি হবে? তাই ভগবান কিন্তু ওইভাবে আসে না। ভগবান সর্বব্যাপী। এইটাকে বুঝতে গেলে বুঝতে 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 তোমাকে বোঝানোর জন্য তিনি বিশেষ বিশেষভাবে প্রকাশ হবে, বিভিন্ন রূপে। বললাম না, কালকে বলেছিলাম, প্রত্যক্ষ রূপে হোক, অপ্রত্যক্ষ রূপে হোক, পরোক্ষে হোক, তোমার অজান্তে হোক, তিনি তোমাকে এমন এমন কিছু বিশেষ দর্শন দেবে যেটা তুমি নিজেও বুঝতে পারবে পরে, এবং তোমার আগ্রহ আরও বাড়বে, তার প্রতি শ্রদ্ধা আরও বাড়বে, আর তিনিও তখন তোমাকে আরও আকর্ষণ করার চেষ্টা করবে। এটাই তো মা কালী। তিনি তোমাকে আকর্ষণ করবে, সবসময়ের জন্য তোমাকে টানবে। আসো, আমার সর্বব্যাপিত্ব হও, সর্বব্যাপিত্বের মধ্যে আমাকে দেখো, আমার মধ্যে তোমাকে দেখো। এই হচ্ছে মোটামুটি আজকের যেটুকু বলার ছিল সেটাই বললাম। ঈশ্বরের মধ্যে নিজেকে দেখো, নিজের মধ্যে ঈশ্বরকে দেখো, সীমার মধ্যে অসীমকে দেখো, অসীমের মধ্যে সীমাকে দেখো। হ্যাঁ, এইভাবে যদি করতে পারো জীবনটাকে, তুমি যে কর্মই করো, যে কার্যই করো, ওই আগে বলেছি, সৎ পথে থেকে, শাস্ত্রের পথে থেকে তুমি কর্ম করে যাও, আর সব সময় তোমার লক্ষ্য স্থির থাকবে যে মৃত্যু আমার মহাসত্য, তাকে আমার জয় করতেই হবে। কারণ এই জয় করার, সেই মৃত্যুকে জয় করার পদ্ধতি ভগবান পরমেশ্বরই তিনি শাস্ত্রের মাধ্যমে, বিভিন্ন মুনি ঋষিদের মাধ্যমে ব্যক্ত করে গেছেন। আমরা তার সেটা শুধু অনুসরণ করব। অনুকরণ করতে যেও না, অনুসরণ করো, বোঝো, শেখো। আমি এরকম ছোট ছোট প্লট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তোমাদের আগ্রহ, তোমাদের ভক্তি, সেটা যতটা পারো সেটাকে নিংড়ে নাও। এটাই আমি প্রার্থনা করব আজ ওঙ্কারেশ্বরের কাছে, মহাদেব ওঙ্কারেশ্বরের কাছে, যে তুমি সবাইকে শুভ বুদ্ধি দাও, সবাইকে মৃত্যুর থেকে মুক্তি দিয়ে অমৃতর পথে নিয়ে চলো, সবাইকে তুমি তোমার মধ্য দিয়ে, তোমার শ্রেষ্ঠ জীবের মধ্য দিয়ে, তোমার সাধকের মধ্য দিয়ে তুমি তাকে প্রকাশ করো। এইটুক বললাম। এর পরবর্তীকালে আরেকটা ভিডিও করব, এখানে বসেই করব, সেটা আমি পরে করব। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।